আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। শুধু দর্শক, আল কোরআনের ছোট্ট একটি সূরার নাম হলো সূরা ফিল বা হাতির সূরা, যে সূরাটি আমরা প্রতিনিয়ত নামাজের ভিতরে পড়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে আব্রাহা এবং তার হস্তি বাহিনীর যে ধ্বংসের ঐতিহাসিক ঘটনা আছে সেটি তুলে ধরেছেন। মূলত এই ঘটনাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের কিছুকাল পূর্বে সংঘটিত হয়। এই ঘটনাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের একটি ইঙ্গিত বহন করে। আব্রাহা যখন তার হস্তি বাহিনী নিয়ে খানায় কাবাকে ধ্বংস করতে উদ্যত হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করি। দেখুন, প্রশ্ন হলো, তয়রন মানে তো পাখি, কিন্তু আবাবিল মানে কি? আমরা আবাবিল মানে মনে করি যে আবাবিল একটি পাখির নাম, আবাবিল পাখি। আসলে আমাদের বাস্তবতাটা জানতে হবে। আবাবিল শব্দটির অনেকগুলি ব্যাখ্যা আছে, তার ভিতরে বিশেষভাবে চারটি ব্যাখ্যা বা চারটি মত কিন্তু উল্লেখযোগ্য বা প্রণিধানযোগ্য। রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত হলো যে এখানে আবাবিল দ্বারা উদ্দেশ্য হলো পাখিগুলি একটি দল আর একটি দলকে অনুসরণ করে তারা আব্রাহার বাহিনীর উপরে আক্রমণ করেছে। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এবং কাতাদা রহমতুল্লাহি আলাইহি তাদের অভিমত হলো যে এখানে আবাবিল দ্বারা উদ্দেশ্য হলো পরিমাণটা বেশি, তারা পক্ষীকুলটা ছিল হলো পরিমাণে বেশি, হিউজ বোঝানো উদ্দেশ্য। এরপরে হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন যে এখানে পাখিগুলি স্টেপ বাই স্টেপ তারা একে একে এসেছে, একের পর এক ঝাঁকে ঝাঁকে, এখানে এটাই বোঝানো হয়েছে। ইবনে জিয়াদ রহমতুল্লাহি আলাইহি তার অভিমত হলো, তিনি বলেছেন যে পাখিগুলি বিভিন্ন দিক থেকে এসে আক্রমণ করেছে, এখানে এটাই বোঝানো হয়েছে। আসলে আবাবিল নামে কিন্তু কোনো পাখিকে এখানে বোঝানো হয়নি।